না, এভাবে আর দেশ চলতে পারে না। এই জন্য মৌলিক সংস্কার হতে হবে। সংস্কার এবং বিচার দৃশ্যমান হওয়ার আগেই তিনি জাতীয় নির্বাচনের ঘোষণা করেছেন। কেন, কি কারণে, এটা বাংলাদেশের মানুষ জানতে চায়। আজকে যারা নাকি নির্বাচনের ব্যাপারে তাড়াহুড়া করছেন, আপনাদের এই স্লোগানের সাথে ভারতের স্লোগান মিলে যায়। আজকে বাংলাদেশের মানুষের চাহিদা এবং তাদের দাবি ছিল যে এই 53 বছর যেই ধারা, যেই পদ্ধতিতে, যেই নিয়মে দেশ চলেছে, না, এভাবে আর দেশ চলতে পারে না। এই জন্য মৌলিক সংস্কার হতে হবে এবং এই খুনি গুমি টাকা পাচারকারীদের বিচার হতে হবে। এরপর জাতীয় নির্বাচনের একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি কিন্তু আমরা বাংলাদেশের মানুষের কাছে কমিটমেন্ট করেছিল। কি কমিটমেন্ট করেছে? তার 3টা কাজ: সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচনের ব্যবস্থা। কিন্তু আমরা দেখেছি সংস্কার এবং বিচার দৃশ্যমান হওয়ার আগেই তিনি জাতীয় নির্বাচনের ঘোষণা করেছেন। কেন, কি কারণে, এটা বাংলাদেশের মানুষ জানতে চায়। আজকে বিচার এবং দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কার চায় না কারা? নির্বাচন নিয়ে তাড়াহুড়া কেরা করছে? আমরা দেখেছি যে আজকে যারা নাকি নির্বাচনের ব্যাপারে তাড়াহুড়া করছেন, আপনাদের এই স্লোগানের সাথে ভারতের স্লোগান মিলে যায়। আপনাদের কথাদের সাথে পাশের রাষ্ট্র ভারতের আমরা বলেছি যে আমরা বহু তন্ত্র মন্ত্র দেখেছি, এখন একটা তন্ত্র মন্ত্র বাদ রয়েছে, সেই নীতি আদর্শের তন্ত্রের নাম হলো ইসলাম। এই জন্য আমরা ঘোষণা করেছি ইসলামী দলগুলো যে রয়েছে, আমরা সবাই নির্বাচনে একটা বাক্স পাঠাবো। কিন্তু গ্রামে একটা কথা আছে, কুড়াল চেনেন? কুড়াল চেনেন তো? গাছ কাটে, ঠিক না? এখন গাছ কাটা অবস্থায় কথার কথা গাছ বলছে, তুমি আমাকে কাটছো কেন, আমার ক্ষতি করছো কেন? তখন বলে, তোমার যাইতে ভাই আমার পাশে লাগানো আছে। মানে ওই কাঠ দিয়ে আবার কুড়ালের হাতুড়ি বানায় না। এখন ওইটা না থাকলে তো আর গাছ কাটা যায় না। এখন কিছু কিন্তু নেমেছে আমাদের যাইতে ভাইরা, এরা কিন্তু এই ঐক্যকে নষ্ট করার জন্য তারা অন্যান্য আলোচনা করে, কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো আলোচনা করে না, বিরুদ্ধে কোনো আলোচনা করে না। দেশকে আজকে কলঙ্কিত করেছে চোরের দিক থেকে, তাদের ব্যাপারে কোনো আলোচনা করে না। তারা শরিয়া আইনে বিশ্বাসী নয়, যারা বাংলাদেশ ইসলামপন্থীদের উত্থানকে যারা চিন্তিত এবং বাংলাদেশের মৌলবাদের অবহেলনের ব্যাপারে তারা চিন্তিত, তাদের ব্যাপারে কোনো আলোচনা করছে না। এটা কিন্তু সবাই বাংলাদেশ এখন বুঝে।